তাহলে দিয়া কি দিয়াই শুরু হোক আমাদের এপিসোড। দাদা আপত্তি নাই? কোনো আপত্তি নেই। মধুশ্রী স্বর্ণালী তোমাদের কোনো আপত্তি নেই তো? ঠিক আছে, তাহলে একটু ওয়েট করো। আর দিয়ার আপত্তি থাকলেও কিছু করার নেই, যাও ডেকে নিচ্ছি। দিয়া পশ্চিম বর্ধমানে কোথায় বাড়ি? পাণ্ডবেশ্বর, দুর্গাপুর। মন্দির আছে না? হ্যাঁ, পাণ্ডবতলা। দুর্গাপুরে কিন্তু এখানে আরেকজন রয়েছে, তুমি জানো? না। আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত তুষার দত্ত। নমস্কার। যিনি দুর্গাপুর থেকেই বিলং করেন, এখন অবশ্য আমাদের খুব কাছাকাছি থাকেন। তারপর পড়াশোনা কি পুরোটাই টাউনে? হ্যাঁ, কলকাতায় থেকে পড়াশোনা। কলকাতা থেকে করেছো? ওকে, কি নিয়ে পড়ছো, কি করছো? ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, এখন লাস্ট ইয়ার গ্রাজুয়েশন। আর গান কিভাবে চলছে? গান সঙ্গীত গুরুর কাছ থেকে এখন আমি তালিম নিচ্ছি। আচ্ছা, কি ধরনের গান বাজনা শিখছো? সেমি ক্লাসিক্যাল, বলিউড। আর কি করার ইচ্ছে এখন গান নিয়ে? অবশ্যই সিঙ্গার হওয়ার ইচ্ছে। প্লেব্যাক করার খুব ইচ্ছে? খুব ইচ্ছে। মানে সুযোগ ঘটেছে কোরকম, মানে এরকম সেটআপ হিসেবে তো কোনোদিন পাইনি। আচ্ছা, এটা প্রথম এক্সপেরিয়েন্স এরকম ভাবে। টেলিভিশন প্রথমবার? হ্যাঁ, টেলিভিশন প্রথমবার। কেমন লাগছে? একদম ভালো লাগছে খুব। বাড়ির লোকজনকে কিছু বলবে এখান থেকে? বাবাকে আগে বলবো, কারণ বাবাই সব ছোটবেলার থেকে মানে বাবার জন্যই গান বাজনা বলতে পারি। ছোটবেলায় রেওয়াজ করতাম না, যেহেতু ছোট ছিলাম, তো সকালবেলায় উঠে স্কুল যেতাম, তো বাবা সবসময় বাইকে করে নিয়ে যেতেন স্কুল, আর পেছনে আমি গান করতে করতে যেতাম। হ্যাঁ, যে রেওয়াজ হয় না, চল বাইকে গান করতে করতে রেওয়াজ। সবাই রাস্তায় কিন্তু শুনতে পেতো, মাঝে সাঝে সবাই ঘুরে দেখতো। আমি তখন বলতাম বাবা লজ্জা পাচ্ছে, আমি রেওয়াজ করবো না এরকম করে। বাবা তো না কর। দেখি বাবাও এরকম কিছু শেয়ার করেছেন কিনা। ছোট থেকে ওর গানের প্রতি অসীম আগ্রহ ছিল। যখন ওর বয়স 3.5-4 বছর, তখন ওর মা ওকে সারেগামাপা হারমোনিয়ামে বাজাতে শিখিয়ে দেয়। যাতায়াতের একটু অসুবিধা ছিল, কিন্তু তাও প্রতি সপ্তাহে সময় বের করে ওখানে সঙ্গীত গুরু, তারপর দুর্গাপুরে সঙ্গীত গুরুদের কাছে ওকে নিয়ে আসতাম গান শেখানোর জন্য। তাহলে মিলে মিলে যাচ্ছে সবকিছু। কি শোনাবে বলো? আমি শোনাবো আমার ফেভারিট সিঙ্গার শ্রেয়াজির গাওয়া ঘর মোরে পরদেসা। सदा चली आई, प्राण जाए पर वचन न जाए। जय रघुवंशी अयोध्यापति रामचंद्र की जय, सियावर रामचंद्र की जय।
धनुर्धर से लागे तब से बिरह मोहे सताए रे दुविधा मेरी सब जग जाने दुविधा मेरी सब जग जाने जाने ना निर्मोहिया घर मोरे परदेसिया आओ पधारो पिया घर मोरे परदेसिया आओ पधारो पिया। দাদা খুশি? তুমি ক্লাসিক্যাল শেখো? হ্যাঁ খেয়াল গাও তুমি? হ্যাঁ একটু আধটু গাই, সেরকম ভাবে ক্লাসিক্যালটা শিখি না। কিন্তু আমি একটা কথা শেয়ার করতে চাই, যারা ধরো আমাদের কলকাতা শহরে ভালো গায়, নাম আছে, যেমন রাঘব চট্টোপাধ্যায়, ও বাকায়দা খেয়াল গাইতে পারে, মানে বিলম্বিত খেয়াল। শুভমিতা, ও বাকায়দা খেয়াল গায়। মেঘলা, ও আমার কাছে অনেক বছর শিখেছে। ওছাড়া রাশিদ খান আমার বন্ধু, ও আর আমি একটা ক্লাস করতাম, তখন আমাদের কাছে অরিজিৎ সিং আসতো। আমি ওকে শিখেছি না, কিন্তু দেখতাম ক্লাসে বসতো, তো আমাকে বলতে এই ছেলেটা কি একটা যেন শোতে ফার্স্ট হয়েছে, আমি দেখেছি। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এদের তো ছেড়েই দিলাম। বাকায়দা খেয়াল শিখলে কি হয়, গলা এবং মাথা তৈরি হয়। মানে আমরা যে ধরে 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 সুর লাগাই, ওই সুরগুলো কম্পিউটারের মধ্যে মাথায় সেট হয়ে যায়। তুমি দীর্ঘদিন দীর্ঘ বছর যদি ওটা করো, তবে যত তাড়াতাড়ি বলো ও ঠিক ওইখানে ওখানেই পড়বে। এইখানে এটাই হচ্ছে ক্লাসিক্যালের গুণ। আর হচ্ছে গলায়, যেমন ধরো মেট্রো স্টেশনের যে পিলার গুলো হয়েছিল না, ওই পিলার গুলো হওয়ার পরে কয়েকশো বস্তা চাপিয়ে দিয়েছিল 1-2 বছর, যাতে ওই পিলারটাই ওজন নেওয়ার ক্ষমতাটা বেড়ে যায়। তুমি যদি 4 ঘন্টা রেওয়াজ করো রোজ, তাহলে তোমার ভোকাল কর্ড আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। হাওড়া যে কুলিরা 50 কিলোটা মোট ঘাড়ে তোলে, তুমি আমি তুললে ঘাড় মোটকে যাবে, কিন্তু ওরা প্রথমে 10 কিলো, 5 কিলো, 15 কিলো, 20 কিলো, 50 কিলো ওজন তুলে দিলে ঘাড় এত শক্ত হয়ে গেছে, সেই ঘাড় আর ভাঙবে না। সেই জন্য ক্লাসিক্যাল গান যারা রেওয়াজ করবে, তারা জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যাবে, গলা কাঁপবে না, গলা বেসুর হবে না। মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মানবেন্দ্র মুখার্জি, শ্যামল মিত্র, তুমি এক এক করে নাম বলো, তবে প্রত্যেকে জীবনের শেষ দিন অব্দি জানবে। ওর গানটা ভালো লেগেছে দাদা? খুব ভালো লেগেছে, সেই জন্য তো বললাম। কত কিছু লুকিয়ে থাকে না গানের মধ্যে। বেশ, বোঝার চেষ্টা চালাও, নিশ্চয়ই ভালো হবে। পরের রাউন্ড আবার ডাকছি। पधारो पिया